তো যেই পিঠা বানাইলে প্রশংসা ছাড়া আর কিছুই পাবো না। আমার হাতের এই পাটিসাপটা পিঠা নর্মাল ফ্রিজে রাখা যাবে 7 দিনের মতো। আর এটা ফ্রিজে রাখার পরেও কিন্তু শক্ত হবে না, এরকমই সফট থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে। নতুন রাঁধুনিদের জন্য আমার রেসিপিতে থাকবে কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমে আমার লাগছে চালের গুঁড়া। এখানে নিয়েছি হচ্ছে 1 কাপ পরিমাণ। এই চালের গুঁড়াটা গ্রাম থেকে আমার আম্মু পাঠিয়েছে, তবে দোকান থেকে যে চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন। আর তারপর লাগছে হচ্ছে ময়দা 1/4 কাপ, মানে 4 টেবিল চামচ ময়দা দিয়েছি। সামান্য একটু দিলাম লবণ, আর 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ। এখন লাস্ট ইনগ্রিডিয়েন্টস সেটা দিয়ে দিচ্ছি হচ্ছে গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি 2 টেবিল চামচ গুড় এখানে দিয়ে দিলাম, চিনি দিলেও 2 টেবিল চামচই দিতে হবে। তো এখন আমি সামান্য কুসুম গরম পানি এখানে মিলিয়ে দিব। কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেটা হবে ব্যাটারটা স্মুথ হবে অ্যান্ড সফট হবে। এই পর্যায়ে আপনারা ব্যাটারটার কনসিস্টেন্সি দেখলেই বুঝতে পারবেন যে অনেক পাতলা অবস্থায় আছে। আমি আধা ঘন্টা এটা রেস্টে রাখলে এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। এখন একটা পাতিলে নিয়ে নিচ্ছি হচ্ছে দুধ। এখানে আছে 1.5 কাপ পরিমাণ। তার মধ্যে মিলিয়ে দিব হচ্ছে সর। দুধ জাল দেওয়ার পরে ওপরে যেই সরটা থাকে না, সেটা আমি উঠিয়ে ডিপ ফ্রিজে মানে কয়েকদিন ধরে রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম। তবে এটা কিন্তু অপশনাল, আমি সর ছাড়াও এর আগেও করেছি। অনেক মজা হয় এই খিরসাটা, ইনস্ট্যান্ট খিরসা এটা। 4 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম হচ্ছে 4 টেবিল চামচ। ব্যাস শেষ। আর কিছুই লাগবে না। এই কয়েকটা উপকরণেই আপনার খিরসা 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। খিরসা এরকম ঘন থকথকে হয়ে আসলে আমি 1/2 চা চামচ এলাচের গুঁড়া মিলিয়ে দিচ্ছি। আমার খিরসাটা কিন্তু প্রায় রেডি, অনেকখানি ঘন হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা দিলে খুব নাইস একটা ফ্লেভার কিন্তু অ্যাড হবে খিরসার মধ্যে। ব্যাস হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। চুলার জাল বন্ধ করে দিয়ে এটা নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি শীতের সিজনে সবসময় যেটা করি, এরকম করে খিরসা বানিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই এয়ারটাইট বক্সে। 5 থেকে 7 দিনের মতো ভালো থাকে। আবার যখন পিঠে খেতে ইচ্ছা করে তখন জাস্ট আটাটা গুলিয়ে আমি পিঠা বানিয়ে ফেলি। আচ্ছা, একটু খেয়াল করুন, এই যে আমাদের পিঠার যেই একটা কনসিস্টেন্সি, সেটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন যেটা করব, ওই যে প্যানের মধ্যে আমি 1 চা চামচ, 1 ডাবু চামচ দিয়ে দিলাম এই পিঠার পুরটা। আর ওপরের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, পিঠার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে খিরসাটা, যেটা আমি একটু আগে বানিয়ে রেখেছিলাম। দিয়ে এখন জাস্ট কিছু না, এখন জাস্ট রোল করতে হবে। ইটস টু ইজি। আর আমার কাছে মনে হয় যে পাটিসাপটা পিঠা সবচেয়ে সহজ পিঠা, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ অ্যান্ড মজার পিঠা, সত্যি। সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠাই এখন বানিয়ে নিব। আর এই পর্যায়ে আমার ভিউয়ার্সের সাথে কতগুলো টিপস শেয়ার করব। সেটা হচ্ছে, চুলার জালটা যদি মিডিয়াম টু লোতে রাখেন, তাহলে যেটা হবে পিঠাটা কিন্তু একটু ছিদ্র ছিদ্র হবে, ঠিক আছে? যেটা অনেকেই পছন্দ করে। আবার আমার কাছে মনে হয় যে পিঠার যেটা স্মুথ যে পিঠাটা হয়, সেটা আমার কাছে ভালো লাগে। আবার আমার হাজব্যান্ডের যেটা, ও আবার একটু ওই যে পিঠার গায়ে একটু ছিদ্র ছিদ্র যেটা হয়, সেটা খেতে পছন্দ করে। এই যে আপনাদেরকে চেঞ্জটা দেখিয়ে দিচ্ছি, একটা স্মুথ হয়েছে, আরেকটা একটু ছিদ্র ছিদ্র হয়েছে। তো ওটা হচ্ছে যে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, তো ওর জন্য আমি ওভাবে করি। তখন যেটা করি, চুলার জালটা মানে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? তাহলে ওরকম হচ্ছে ছিদ্র ছিদ্র হবে, মানে সারফেসটা স্মুথ হবে না, ফিনিশিংটা স্মুথ হবে না। আর আমার মতো যদি পিঠা একদম স্মুথ ফিনিশিং করতে চান, সেক্ষেত্রে চুলার জালটা একেবারেই লোতে রাখতে হবে, একেবারেই লোতে। তো যাই হোক, এভাবেই আলহামদুলিল্লাহ আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি।